নমস্কার, এটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি সমাদ্রিতা। শুরু করছি 10 মিনিটে ফুটবল। শুরুতেই টিকিটাকা। আগামী বছরেও মিলছে না দুই লিগ। ফেডারেশনকে পাঠানো এফসির মেলে স্পষ্ট, পরের বছরও দুই লিগ পাশাপাশিই হবে। পরের মরশুমেও আইএসএল এ ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়া খেলার রাস্তা বন্ধ ইস্টমোহনের। ক্ষোভ বাড়লেও মুখ বুজে সইতে হচ্ছে। বুঝতে পারছি না যে এটা ওরা একদম সিদ্ধান্ত জানাচ্ছে না এরকম হতে পারে বলে ওদের ধারণার কথা খালি বলবো। আইএমজি রিলায়েন্স ডিকটেট করে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে, দ্যাট ইজ এস্টাবলিশ। না চাইলে ওদের কাছে পাচ্ছে, সেটা তো হয়েই আছে। তো এখনো কোনো আলোচনা হয়নি, আলোচনা না করে পাঠালো কি? এটা আই লিগের যে কোর কমিটি আছে সেখানে আলোচনা হবে আগে। মান অভিমানের পালা শেষ। রত্ন সম্মানের 4 দিন আগেই বড় পাওনা সুব্রতর। বাগান দিবসের আমন্ত্রণ জানাতে গলফ গ্রিনের বাড়িতে হাজির টুম্পাইদা দেবাশিসদা। বরফ গোলে দেদার আড্ডা। রান্নাঘরের কাজ সেরে ততক্ষণে এসে গেছেন বাবলুদার স্ত্রী লতা বৌদিও। দেবাশিসদের বিদায় জানাতে গেটে হাজির সাহেব মেম। বৃষ্টির রাতে সুব্রতর বাড়িতে অকাল বসন্ত। তবে ময়দানের বাবলু তো মজার মাঝেও সুব্রত বাইট থাকবেই। বাগান কর্তারাও হাসি মুখেই বাবলু বাবুর বাউন্সার সামাল দিলেন। 16 বছর 17 বছর খেলেছি, 17 বছরের মধ্যে পাচ্ছি, ঠিকই আছে। অঙ্ক কষেই ওরা দিচ্ছে, বিনা অঙ্কে দিচ্ছে না। অঙ্ক কষে দিচ্ছে। দেবাশিস অঙ্ক ছাড়া কাজ করে না। যে সুব্রত ভট্টাচার্য গত ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সেটা তার অন্য পলিসি ছিল। তার সঙ্গে তো আমরা তো সেই সুব্রত ভট্টাচার্যকে রত্ন দিচ্ছি না, আমরা তো দিচ্ছি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ওদের সাথে তো অমনি লেগেই থাকবে, এখনো কালকেই আবার ঝগড়া লাগতে পারে। সো বাবলুদা ইজ আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, তার সাথে সব রকমই হতে পারে। জীবন বোধহয় এভাবেই বদলে যায়। এই তো কদিন আগের ছবি। জর্জের কামো তখন ছোট মাঠের স্টার। বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে গিয়েছে গ্রাফ। আইজলকে আই লিগ জিতিয়ে যোগবাদ দেশের কামো এখন বাগানের বাসরাই গোলাপ। বুধবার সেই জর্জের বিরুদ্ধে ম্যাচ। শঙ্করের বুলডোজার স্ট্রাইকার তাই একটু নস্টালজিক। So I think it will be very good match. I am also happy to play for them again. মাত্র 2 দিন প্র্যাকটিস করেছেন। বুধবার জর্জের বিরুদ্ধে তাই বিশ্রামে থাকছেন বাগানের ডেনসন আর অভিষেক দাস। প্রথমার্ধে ক্রমা কামো সহ গোটা দলকেই খেলাতে চান বাগান কোচ। দ্বিতীয়ার্ধে বদলের ভাবনা। এদিকে বুধবারই মোহনবাগানের অনুষ্ঠানে যোগ দিতে পারেন দেবব্রত রায়। ভিসা সমস্যা কাটিয়ে তবে আসবেন কিংসলে। যে টিমটা আমাদের বাদবাকি যারা আছে, যারা খেলেছে এবং যারা লাস্ট এতদিন প্র্যাকটিস করেছে, তারা খেলবে। ওয়াক ফর ইস্ট বেঙ্গল। হাঁটতে ভালোবাসেন খালিদ মিয়া। মুখে চুইংগাম, সঙ্গী কখনো রঞ্জন, কখনো লুই ব্যারেটো। স্ট্র্যাটেজি, পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি। সবটাই হয় হাঁটতে হাঁটতে, পায়চারি করতে করতে। বাস্তবে পা রেখে এভাবেই হয়তো বড় ক্লাবের পালস বুঝে নিচ্ছেন লাল হলুদ কোচ। एडजस्ट करना है, अभी दिन हो गया, एडजस्ट हो जाएंगे, स्लोली एडजस्ट हो जाएगा। মিল কোথায় বলতে পারেন? ওদের সবাই ছিলেন 6 নম্বরই। লাল হলুদের সেই 6 নম্বর জার্সিটা এবার বরাদ্দ হচ্ছে আমনার জন্য। তবে আমির অফ পেইনের মতো পেইনফুল না। মশাল জ্বালাতে হলে আপনাকে তুবড়ির মতো জ্বলতে হবে, সেটা ভালোই বুঝছেন এই সিরিয়াল। ইস্ট বেঙ্গল from long time not take champion I league, and this I know this problem for all fans, for team, for history team. অবিনাশ শূন্য, ইস্টবেঙ্গল শূন্য। ইস্টবেঙ্গল প্রতিনিধি এলেও অবিনাশ রুইদাস আসেননি। তাই আইএফএ স্ট্যাটাস কমিটির সভাও নিষ্ফলা রইল। বৃহস্পতিবার ফের মিটিং। ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত, লাল হলুদ শেষ দেখতে চায় নীতা আম্বানির শহরের মুম্বাই সিটিও। এমনকি অবিনাশের সইয়ের ফরেন্সিক পরীক্ষাও হতে পারে। ক্লাব বনাম আইএসএল, যুদ্ধ ফের শুরু। অপেক্ষা করেছিলাম প্রায় 40 মিনিটের জন্য, ও আসেনি। আমরা পথে যখন নেমেছি, লড়াই তো হবেই। গার্সিয়া শরণাং গচ্ছামি। সামনে লিগ, অতএব বাড়তি মেঘ ছড়িয়ে ঝরঝরে হতে হবে। গুরবিন্দর লোবো আমনারা এখন গার্সিয়ার নজরে বন্দী। প্রথম ম্যাচ থেকেই ওদের মাঠে চান খালিদ। কোনো ট্যাপও চলবে না, জো হুকুম বলে ব্রাজিলীয় ট্রেনারও কাজে নেমে পড়েছেন। কবে আসবেন ডিকা? কর্তাদের দেখলেই প্রশ্ন ছুটছেন সমর্থকরা। উত্তর নেই মহমেডানে। ডিকা নাকি রোজই SMS করে জানাচ্ছেন চলে আসবেন। এদিকে বোনের বিয়ে না মিটিয়ে আসবেন না কালু ওপ্পা। ডিকা কালুদের প্র্যাকটিসে নামাতে জেরবার সাদা কালো। আর্মি আগেই নাম তুলেছে, সাদার নিয়েও ধোঁয়াশা। দল কমছে প্রিমিয়ারে। তার উপর বর্ষায় এখনো পুরো তৈরি নয় দলগুলো। সুতারকেন স্ট্রিটের খবর, পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ। 7ই আগস্টের বদলে 10 বা 12 তারিখ থেকে শুরু হতে পারে এই লিগ।
সিদ্ধান্ত বদল আইএফ এর। প্রবল বৃষ্টির জন্য বৃহস্পতিবার পর্যন্ত লিগের সব ম্যাচ বাতিল হয়েছিল। আপাতত বুধবার পর্যন্ত সব ম্যাচ বাতিল থাকছে। এদিকে মঙ্গলবার এটিকে নার্সারি লিগের একমাত্র ম্যাচে খড়দা স্পোর্টিং একাডেমি 7 গোলে হারালো গোলা নেতাজি সংঘকে। ভালো নেই স্বপনদা। ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের সৈনিক গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে রয়েছেন। স্বপনদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। 10 মিনিটের ফুটবল আন্তরিকভাবে সেই কামনাই করে। ঝুলনরা ওদেরও প্রেরণা। বিশ্বকাপে মিতালিদের লড়াই দেখে ওদের চোখও চকচক করছিল। আমরাও পারি, সেই বিশ্বাস নিয়েই কটক যাচ্ছে বাংলার অনূর্ধ্ব 19 মহিলা দল। জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে সুজাতা করের দল খেলবে কেরল, গোয়া আর উত্তরাখণ্ডের বিরুদ্ধে। লাস্টে তো ভালোই খেলছিল ওরা, লাস্টে তো 9টা রানের জন্য হেরে গেল। ওরা যদি করতে পারে আমরা কেন পারবো না। এবার নজর রাখবো রং বদলে। আইএসএল ড্রাফটে অনসোল্ড, তবে অবসরের ভাবনাকে সোজা পাঁচ সন্দীপের। কেরলের ব্যবহারে অপমানিত হয়েছেন এই সিনিয়র গোলকিপার, তবে একটু সুযোগের অপেক্ষায় আছেন আসিয়ান জয়ী সন্দীপ নন্দী। ভাবছি না যে এখন হট করে কোনো ডিসিশন নিয়ে রিটায়ারমেন্টের। ডেনসন ইসরায়েল গুরুংদের নেবার পর বাগানের টার্গেট এবার ডেনজেল ফ্র্যাঙ্কো এবং বিভান ডিভেনো। কথা অনেকটাই চূড়ান্ত। অন্যদিকে অনূর্ধ্ব 19 জাতীয় দলের স্ট্রাইকার উত্তম রায় ও গোলকিপার অরূপ দেবনাথকে চাইছে লালুলুদ। কথা এগিয়েছে গডউইন ফ্র্যাঙ্কোর সঙ্গে। দেখে নেওয়া যাক আজ গল্পতে কি আছে। ভবানীপুরের কল্পতরু ক্যাটারার্সে বায়না পৌঁছে গেছে। বাগান দিবসের মেনু কার্ডেও এবার নাকি বদল আসছে। গন্ধ শুকে আমরাও হাজির রসুই ঘরে। গল্প বলছে গতবারের লাচ্চা, চানা, ফিশ ফ্রাই এবার ভ্যানিশ। বদলে বাঙালিয়ানা লুচি, আলুর দমে ফিরছে গঙ্গাপাড়ের ক্লাব। সঙ্গে ফিশ মুনিয়া, মটন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি মুখে সন্দেশ আর গুলাব জামুন। তবে আর কি, শুরুত করে জিভে জল টেনে 600 টাকার কুপনটা এবার কেটেই ফেলুন। দেখো অবস্থা, সবে তো মৌসুম শুরু, এর মধ্যেই এই হবে নাই বা কেন। বাগানের মাঠ সচিবের মাঠে কম, অন্যদিকে নজর বেশি। লিগের খেলা শুরুর আগেই মোহনবাগান মাঠের অবস্থা দেখুন। অথচ ময়দানের মাঠগুলোর মধ্যে মোহনবাগান মাঠই একমাত্র ভালো। কিন্তু ওই যে মাঠ সচিবের খেজুরের স্বভাব, সবার সঙ্গেই খেজুর করে বেড়ানো। ওই করতে গিয়েই এলি তেলি গুড়জালি সবাইকেই মাঠ বিলি করে বেড়ালে যা হয়। মিঠুবাবুর সৌজন্যে মোহনবাগান মাঠ এখন গোয়া বাগান সর্বজনীন। বাবুনদার সঙ্গে একটু খেজুর করো আর মাঠে নেমে ধেই ধেই নাচো। বৃষ্টিতে যা হয় কাদা হবেই, সেটা ম্যাচ খেলতে গেলেও আমরা গতবারেও ফেস করেছি। I think it will be very very bad to see good football. এখনো 29 জুলাই বাকি, কি হবে কে জানে। দেবাশিস দা, আপনি অ্যাটলিস্ট দেখুন, এগুলো বন্ধ করুন, আপনিই পারবেন। ভোটের অঙ্কে এগুলো মেনে নেবেন না প্লিজ। দেখে নেওয়া যাক রিজার্ভ বেঞ্চে আজ কি রয়েছে। এই ছবি দেখানোর লোভ সামলানো বড় কঠিন, আমরা তো পারলাম না। বাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত দুর্গাপুরের একাডেমি মাঠে নেমেছিলেন বল পায়। তারপর টেক ইট ইজি দিদি। कुछ पाने की हो
ছোট মাঠের বড় স্বপ্ন, সেই স্বপ্ন দেখতেই 10 মিনিটের ক্যামেরা ন্যাশনাল এসির অনুশীলনে। গত বছর পঞ্চম ডিভিশনে গ্রুপ বির চ্যাম্পিয়ন, এবার ভালো ফলের আশায় ময়দানের এই দল। টিম রেজাল্ট ভালো করবে এটুকুনি জানি, নিজে আশা আছে। সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশুদের পাশে থাকতে এগিয়ে এলো মোহামেডান স্পোর্টিং। সাদা কালোর উদ্যোগে এক বেসরকারি সংস্থা এই রোগে আক্রান্তদের নিয়ে ফুটবল টিম তৈরি করছে। বাংলায় এই প্রথম। এই মাসে শেষেই বাংলা দলের ট্রায়াল। কিন্তু এটা যখন একটা সুযোগ, তখন আমি ভাবলাম যে এটা নিয়ে এগোতে যাই। আমরাও কোনো কম্পিটিশন ইভেন্ট আমরা যাই। 10 মিনিটের ফুটবলে 20 মিনিটের ছবি। মোহনবাগান দিবসে ইউটিউবে মুক্তি পাচ্ছে জয় মোহনবাগান। 2 বছর আগে আই লিগ জয় নিয়ে ছবির প্রেক্ষাপট, এক সমর্থকের চোখে ক্লাবের কথা। চিত্রনাট্য থেকে পরিচালনা দীপের, বিশেষজ্ঞের ভূমিকায় সুব্রত ভট্টাচার্য। জয় মোহনবাগান। তিনি কিছু এমন তথ্য আমাদের দিয়েছেন যেটা আমরা ফিল্মে ইউজ করেছি, এবং বলতে গেলে সেটাই ফিল্মের ইউএসপি। বিদেশের ফুটবলের খবর নিয়ে এবার লং রেঞ্জে। দেখে বোঝার উপায় নেই, তবে বডি ল্যাঙ্গুয়েজ বলছে বার্সা ছাড়ছেন না নেইমার। মার্কিন মুলুকে ভরা বৃষ্টিতে অনুশীলনে মেসি নেইমার, দুজনের খুনসুটিও চলল পুরো দলে। ম্যাজিক্যাল স্কিল, ফুটভলিতেও ম্যাজিক রোনাল্ডিনো। সমুদ্র সৈকতে রোনাল্ডোর ফুটভলি দেখতে দর্শকের ভিড়। সার্ভিস থেকে স্ম্যাশ সবই করলেন অনায়াসে। আজ এ পর্যন্তই 10 মিনিটে ফুটবল। আবার আগামীকাল রাত 10টা 40-এ। অন্যান্য সব খবরের জন্য সঙ্গে থাকুন দিনভর।